হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো দেখতেই পাচ্ছ আমি সাজুগুজু করে রেডি হয়ে গেছি। আর এটা আমি একটা ফ্রক চুড়িদার পরেছি লাল কালারের। আর দেখো পায়েস, চকলেট, লেস, কুরকুরে, মিষ্টি, দেখতেই পাচ্ছ কত কিছু আছে। ঠিক আছে, আমি অ্যাকচুয়ালি ক্যামেরাটা ঠিকই ধরেছিলাম, কিন্তু আমি জানি না কীরকমভাবে কোন অ্যাঙ্গেলে ধরা হয়েছিল, তাই ছবিটা ভিডিওটা ঠিক হয়নি। আর কত রকম ভাজাভুজি দেখছো, পোলাও, ভাত, আলু ভাজা, তরকারি, পোস্ত, ঝোল, মাছের ঝোল। আর এই দেখো আমার জন্মদিন, দেখতে পাচ্ছ আমার জন্মদিনের কেক কিন্তু রেডি হয়ে গেছে। তাই এটা আমার জন্মদিনের আয়োজন চলছে। আর দেখো সব কিছু রেডি হয়ে গেছে, এবার আমি জাস্ট বসবো কেকটা কাটার জন্য। আর তোমরা ভাববে যে সকাল সকাল কেন? তার কারণ আছে একটাই। তার কারণ হচ্ছে যে আমি সন্ধ্যা দিকে আর সময় পাবো না, কারণ আমি যে কাজটা করি সেটাতে আমার রাত অবধি কাজ থাকে, 11টা অবধি রাত। তার জন্য আমি সকাল দিকটা মানে সময় ছিল, তার জন্য বাড়ির সবাই মিলে জন্মদিনটা আমার সকালেই সেলিব্রেট করলো সবাই, মানে আমরা সবাই সেলিব্রেট করলাম। তা আমি ভেবেছিলাম যে জন্মদিনটা সেলিব্রেট করব না, তার জন্য আমি ছুটির সেই দিনটার জন্য কিছু বলেও রাখিনি। আর আমার ইচ্ছে অতটা ছিল না, কিন্তু বাড়ির সবাই বলছিল না না না, জন্মদিন সেলিব্রেট না করলে হয়। অর্ডার দিয়ে দেওয়া হয়েছিল আমাকে না জানিয়ে কেকের, সেই জন্য আমি আসলে ছুটি নিইনি, যে আমার ছুটিটা থাকে সেই দিনের বদলে এই দিন ছুটি নেওয়া যেত। আমার ইচ্ছে ছিল না, যাই হোক। তো এই যে এক একটা করে কেক খাওয়ানোর পালা আসছে। জন্মদিনে কেকটা আগে ফার্স্টে আমি বললাম মাকে খাইয়ে শুরু করা যাক, ঠিক আছে। তো ফার্স্টে এই যে আমার প্রতিদেব খাওয়ালো আমাকে কেকটা। এবার আমি বললাম যে মানে আমি যে খাওয়াচ্ছি সেটার একটা ভিডিও আর একটা ফটো তুলে নাও, ঠিক আছে। তো এই যে দেখতেই পাচ্ছ আমি একটু একটু করে সবাইকে কিন্তু কেকটা খাইয়ে দিচ্ছি, আর কেকটা খাওয়ানো চলছে প্রায়। তো জন্মদিনের সেলিব্রেশনটা বাড়ির সবার সাথে করতে কিন্তু সত্যি বলছি কিন্তু খুব ভালো লাগে, জানো তো। আমরা জীবনে যত বড় হই তা করতে করতে জীবনের পছন্দগুলো আমাদের যেন দিন দিন চেঞ্জ হতে থাকে। তো জাস্ট এইগুলো হচ্ছে কারণ আমরা ছবি তোলার চেষ্টা করছি। তো জানোই তো এখন সোশ্যাল মিডিয়াতে মানুষ কতটা অ্যাক্টিভ, তাই আমরা বার্থডে সেলিব্রেশন হচ্ছে আর ছবি না তুললে হয় বলো। তার জন্য ছবি তোলার জন্যই এগুলো, মানে জাস্ট ছবি তোলার জন্য এগুলো করছিলাম মানে। তবে যা বলো তাই বলো, আমি একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়াতে ভিডিও বা ব্লগ বা ফটো এগুলো এসে কিন্তু অনেক অনেক ভালো হয়েছে জানো। কারণ আমরা আগের দিনে এতটা ফটো তোলার ধুম ছিল না, এতটা কোনো কিছু করার ইচ্ছে ছিল না। তাই কিন্তু এই এই যে ভিডিওগুলো, এই যে ফটোগুলো, এগুলো আমাদের সারা জীবন কিন্তু স্মৃতি হয়ে থেকে যাবে। এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো যাই হোক ক্যামেরা বন্দি করা হলে এই এই দিনটা জীবন্ত হয়ে থেকে যায় না। আমরা জীবনে যখনই কখনো দেখবো তখনই এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো কিন্তু আমাদের কাছে আবার জীবন্ত হয়ে যাবে। আর এই যে চুড়িদারটা দেখছো, এই চুড়িদারটা কিন্তু আমি অনেক সময় আগে নিয়েছিলাম। তখন এই চুড়িদারের অনেকটা প্রচলন ছিল। এখন অবশ্যই সব ফ্রক চুড়িদারগুলোর বদলে এখন অনেক ট্রেডিশনাল ড্রেস এসেছে। তখন আমাদের যেটা আসতো তখন আমরা সেটা কিনতাম বা সেটাই পরতে পছন্দ করতাম। এখন দেখতেই পাচ্ছ মা আমাকে খাইয়ে দিচ্ছে জন্মদিনে। তবে জানো তো জন্মদিনের সেলিব্রেশনটা আগে আমরা ছোটোবেলাতে সবসময় ভাবতাম যে ফ্রেন্ডদেরকে নিয়ে সেলিব্রেট করব, ঘুরতে যাব, এই করব, ওই করব, এই খাবো, ওই খাবো। কিন্তু সত্যি কথা বলছি, যখন বড় হয়েছি
তখন কিন্তু জন্মদিনের সেলিব্রেশনটা ফ্যামিলির সাথে করতেই বেশি ভালো লাগে। আর আমি বাবুটাকে একটু বেশিই কেক খাইয়ে ফেলেছিলাম, তার জন্য কেকটাকে বার করে নেওয়া হলো, কারণ ওর গলায় লেগে যেতে পারে তো, তার জন্য। তো যাই হোক, জন্মদিনের সেলিব্রেশনটা কিন্তু আমাদের ভালো করেই কাটছে, সবাই মিলে ফ্যামিলির সাথে হাসি খুশিভাবে মিলেমিশে সেলিব্রেশনটা করতে এতটা ভালো লাগে কি বলবো। আর দেখতেই পাচ্ছ কত রকম কত পদ রান্না করেছে বলো তো, মা সব কিন্তু একা হাতে সমস্ত কিছু রান্না করেছে। মাছের ঝোল, মাংসের ঝোল, পোলাও, ভাত, পোস্ত, তরকারি, ডাল, মিষ্টি, আর সমস্ত রকম ভাজাভুজি। সত্যি কথা বলছি, মারাই পারে এত ভালোভাবে, এত আদর যত্ন করে এত কিছু রান্না করতে। আমি যখন ছোট ছিলাম তখন মাও এরকমভাবে, ছোটোবেলাতে আমার মনে থাকতো যে আমি জন্মদিনের দিনে কিন্তু স্কুল যেতাম না, জানো, মা এরকমভাবে রান্না করতো আর থালাতে সাজিয়ে দিত, আর পাশে কিন্তু প্রদীপ আর একটা ধূপ জ্বলতো। আমার সত্যি কথা বলতে গেলে জানো তো, মনে পড়লে খুব খারাপ লাগে, কারণ মা চলে যাওয়ার পর থেকে জীবনের যেন সমস্ত রং হারিয়ে গেছিলো। মা না থাকলে জীবনটা যেন আর কোনো জীবনের কোনো মূল্যই থাকে না। তাই ভেবেছিলাম যে জন্মদিনটার কোনো দিন সেলিব্রেটই করবো না। কিন্তু যাই হোক, আজকে মা এত কিছু আয়োজন করেছে, এত কিছু করেছে, এত ভালোবেসে, এত আদর যত্নে, এতগুলো জিনিস কিন্তু মা নিজে একা হাতে রান্না করেছে, কারোর কোনো হেল্প ছাড়াই নিজেই রান্না করেছে। সত্যি কথা বলতে গেলে জানো তো, একমাত্র মারাই পারে এত ভালোবেসে, এত আদর যত্নে রান্না করতে। সত্যি মা ছাড়া সত্যি জীবনটা অচল। আমরা জীবনে যে বয়সেই থাকি, যেটাই আমাদের বয়স হোক না কেন, আমাদের জীবনে কিন্তু মায়ের সারা জীবনেই দরকার পড়ে। আর আজ সত্যি, আজ নিজের জন্মদিনে আজ আমার মাকে খুব মনে পড়ছে, কিন্তু একবার করে ভাবি যে হয়তো আমি মাকে হারিয়ে ফেলেছি, কিন্তু আমি আরেকটি মা পেয়ে গেছি, আমি আরেকটা মা পেয়েছি। সোশ্যাল মিডিয়াতে এসব কথা বলতে ভালো লাগে না, নিজের দুঃখের কথা বিশেষ করে, কিন্তু নিজের জন্মদিনে নিজের মাকে সবথেকে বেশি মনে পড়ে। আর সত্যি কথা বলতে কি জানো, আমি আবার আরেকটা মাকে পেয়ে আমি সত্যিই খুব খুশি হয়েছি। চলো, বাই বাই, আজকের মতো সবাই ভালো থেকো।